ভালো করে বোঝেন। জিজ্ঞাসা করব, মুসলমান সারা দেশ থেকে এখানে আসছেন, আপনারা শুধু যশোরের না। জিজ্ঞাসা করে উত্তর দেন, আপনার আমার দৃষ্টিভঙ্গিতে একটা গরু বেশি শক্তিশালী না বাঘ? কথা বলবেন না, শুনতে পাই না। গরু না বাঘ? বাঘ বেশি শক্তিশালী, কিন্তু গরুর একজন স্থানীয় মালিক থাকার কারণে, একজন তত্ত্বাবধায়ক থাকার কারণে কাদার মধ্যে আটকানো পড়ে সন্ধ্যাবেলা তুলে নিয়ে গেছে। কিছু মার হয়তো খাইছে, কিন্তু বিপদ থেকে উদ্ধার পাইছে। কিন্তু বাঘের স্থানীয় মালিক না থাকার কারণে যতই শক্তি থাক, আটকাইছে তো আটকাইছে, উল্টা বাঁশ ধরা খায় মরা লাগছে। আমার আল্লাহ রাব্বুল বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। তুমি ভালো করে জেনে রাখো, বিপদ তোমার যত, মুসিবত তোমার যত, তুমি আল্লাহর প্রতি যদি ঈমান আনার মতো আনতে পারো, তোমার একজন তত্ত্বাবধায়ক আছে, যার মালিক, যার তত্ত্বাবধায়ক আল্লাহ। দুনিয়ার কেউ তাকে দাম না দিলে ওই লোকের কোনো ভয় পাওয়ার কারণ নাই। আর যদি মনে করেন আমেরিকা আমার তত্ত্বাবধায়ক, কানাডা আমার তত্ত্বাবধায়ক, পাশের দেশ আমার তত্ত্বাবধায়ক, তাহলে আমি আপনার কাছে একটা কথা পরিষ্কার করে জানতে চাই এবং বুঝাতে চাই। বুঝে থাকলে বলবেন তো ভাই, আমেরিকা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাইরে? কানাডা কি আল্লাহর দুনিয়ার বাইরে না ভেতরে? পাশের দেশটা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাইরে? তাহলে আপনি বাংলাদেশ থেকে টপকায়া দেশের বাইরে যায় কেমনে ভাবতেছেন আল্লাহর দুনিয়ার বাইরে? ধরে না, ধরে না, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। কেবল তো খেলা শুরু, ঠিক না? আপনারা ফুটবল খেলছেন না? ফুটবল খেলা কেমনে হয় দেখছেন আপনারা? সেন্টার থেকে খেলা শুরু। কোথা থেকে? সেন্টার থেকে খেলা শুরু হয়। এই পা ওই পা, এই পা এই পা করতে করতে আস্তে করে বল যখন বি বক্সের মধ্যে যায়, তারপরে চূড়ান্ত শট করে গোল দেওয়া হয়। যারা তওবা না করে আল্লাহর কাছে ফেরত আসবে না, আর মনে করবে যে আমি অল্প একটু আয়ত্তের বাইরে চলে গেলাম, গ্রেফতারের বাইরে চলে গেলাম, দেশের বাইরে চলে গেলাম, আর বেঁচে গেলাম, আপনি আসলে বাঁচেন নাই। এখন পর্যন্ত আসল ধরাটাই খান না। ভালো করে কথা বোঝেন, ঠান্ডা মাথায় কথাগুলো বোঝেন। সময় বড় সংক্ষেপ, কিন্তু কথাগুলো অত্যন্ত আপনাদের হৃদয়ের মধ্যে নিয়ে যাওয়া। এখন কথা হলো বিপদ আল্লাহ রাব্বুল আলামিনের নলেজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে উদ্ধার করে দিতে চান। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সকল বিষয় খবর রাখেন। এই বিষয় কি আমরা একমত? ঠিক আছে। এবার আল্লাহ বলছেন, আমার বান্দা, তোমাকে আমি বিপদ থেকে বাঁচায় দিতে চাই, তোমাকে আমি উদ্ধার করে দিতে চাই। আমি রব্বুল আমিন তোমাকে কল্যাণের রাস্তা দেখাতে চাই। কিন্তু রব্বুল আমিন বলছেন, আমি বান্দাকে যখন বাঁচাতে চাই, আমি রব্বুল আলামিনের একটা তরিকা আছে। উদাহরণ নম্বর 2। কয় নম্বর? কথা বললেন না ইয়াংরা? কয় নম্বর? ওই যে ডান পাশে তাকান, ডান পাশে 3তলা 4তলা বিল্ডিং দেখা যায়, দেখতে পাচ্ছেন? ওই দেখেন 4তলার মধ্যে আলো জ্বলে, 4তলার মধ্যে জানলা খোলা, ফ্যানটা ঘুরতেছে। এখন আপনাকে যদি কেউ বলে 4তলার মধ্যে যে আলো জ্বলতেছে, 4তলার মধ্যে ফ্যান চলতেছে, তাহলে আপনার স্বাভাবিকভাবে বিবেচনায় কি আসবে? এই বিল্ডিং এর 4তলায় মানুষ থাকে না? থাকে না? মানুষ থাকে। কিন্তু আপনার এলাকার এক ছেলে বলতেছে, যতই মানুষ থাক, যাই থাক না কেন, আমি শিওর এইটাতে ওঠার জন্য কোনো সিঁড়ি নাই, এইটাতে ওঠার জন্য কোনো লিফট নাই, এইটাতে ওঠার জন্য কোনো মই নাই। যতই মানুষ থাক, এই কথা যদি বলে কেউ, আপনার এলাকায় ওই ছেলেকে, ওই লোককে কি বলবেন? কেন ওই লোকে পাগল? পাগল বলবেন কেন? বলবেন স্কুলে ঢিল, ঠিক কিনা? আন্দাজি হুজুর যা বলে তার সাথে হো বলেন না। মানুষের স্কুল থাকে নাকি?
হুজুর ওই পাগল আর স্ক্রুঢিল এইটা আক্ষরিক অর্থে নয়, এটা রূপক অর্থে। ওই লোকটার ব্রেনে অসুবিধা আছে, তাছাড়া চারতলায় মানুষ থাকে, সিঁড়িও নাই, লিফটও নাই, এইটা হতে পারে না। ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিপদ আছে, বালা মুসিবত আছে, সব আছে, কিন্তু আমি রাব্বুল আলামিন তোমাকে উদ্ধার করতে চাই। গভীর মনোযোগ দেন। আল্লাহ সিঁড়ি বর্ণনা করতেছেন, এবার কিভাবে তুমি উদ্ধার পাবে। আল্লাহ বলছেন ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আমার রাব্বুল আলামিন বলছেন বান্দা, তোমাকে আমি বিপদ দিয়েছি শেষ করে দেওয়ার জন্য নয়, ধ্বংস করে দেওয়ার জন্য নয়। দুনিয়ার কোনো মানুষকে আমি জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাকে সিঁড়িটা বলে দিতে চাই। আল্লাহ বলছেন 1 নম্বর সিঁড়ি ওয়াতিউল্লাহ। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ ইতাআত করা লাগবে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, কত জোরে না বললেও সমস্যা নাই, কিন্তু বুঝে সুঝে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিনের যে ইতাআত করা লাগবে, এই বিষয়ে কি আমাদের কোনো সন্দেহ আছে? কিন্তু আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ ইতাআত করি? আমরা পূর্ণ ইতাআত করি না। এই মাহফিল এরকম নয় আমি খালি একচেটিয়া বলে যাবো আর আপনি খালি শুনে যাবেন আর হ হ করে যাবেন। আমি আপনার চিন্তার খোরাক দিতে চাই। একটুখানি ঠান্ডা মাথায় এবার চিন্তা ভাবনা করেন তো। আমি 5-7 সেকেন্ড আপনাকে সময় দিব। আমি আল্লাহর ইতাআত করতে হবে জানি, কিন্তু পূর্ণ ইতাআত করি না। বলেন তো আমাদের পূর্ণ ইতাআত না করার পেছনের কারণ কি হতে পারে? বলেন, চিন্তা করেন। আপনি একটু 5-7 সেকেন্ড মনে মনে একটা কিছু চিন্তা করেন। আপনাদের এক একজনের আপনাদের চিন্তার উদয় হয়েছে কিনা ভাই? আমি আপনার কাছে একটা সামারি করি, দেখেন তো আমার চিন্তার সাথে আপনার চিন্তার সাথে সমন্বয় হয় কিনা। আল্লাহর ইতাআত করতে হবে, কিন্তু পূর্ণ ইতাআত করি না। আমি আমার ক্ষুদ্র দৃষ্টিভঙ্গিতে দেখেছি এর অন্যতম কারণ হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জন্য রাজ্জাক আর রব, আল্লাহর রাজ্জাক আর রুবুবিয়্যাতের মূল পরিচয় আমরা ওয়াকিফাল নয়। ঠিক না? আপনি বলবেন হুজুর আমি আমার রাজ্জাক রবকে চিনি। কেমনে চিনি? আমার বাড়িতে খাবারের অভাব নাই, আমার বাড়িতে বাজার হাট নিয়ে চিন্তা নাই। আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ যথেষ্ট খাবার, যথেষ্ট আমার বাজার, যথেষ্ট চাল ডাল আমাকে দিয়েছে। আপনি যদি মনে করেন আল্লাহ আপনাকে চাল ডাল আর খাদ্য এইটাতে একমাত্র আপনার জন্য রাজ্জাক, আপনি তাহলে আল্লাহ রাজ্জাক নামের 1% কেবল চিনছেন, বাকিটুকু আপনি চিনেন না। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন তোমরা জেনে রাখো আমি তোমার এমন রব যুল কুওয়াতিল মাতিন, যে রবের রাজ্জাকের ব্যাপারে তুমি বান্দা বেখবর। আমি আপনার কাছে একটু বুঝাতে চাই যে রাজ্জাকের আল্লাহ, এই রাজ্জাকের বোধ আমার মধ্যে আসলে আমি কিভাবে আল্লাহকে মেনে নিতাম। একটু ঠান্ডা মাথায় আপনাদের কাছে জিজ্ঞাসা করব, আপনারা বুঝে সুঝে উত্তর দিবেন। আপনাদের বাড়িতে বাথরুমে আপনারা স্যান্ডেল ব্যবহার করেন? কথা বলেন। বাথরুমে টয়লেটে স্যান্ডেল ব্যবহার করেন? আমরা তো অন্তত বাঙালিরা আলহামদুলিল্লাহ দিকে আগায়া, পার্শ্ববর্তী দেশের কথা বাদ দিলাম, ওরা এখন পর্যন্ত তো খালি টয়লেটে বাথরুম করুন এই বিজ্ঞাপনই শেষ করতে পারে না। ওরা এখনো তো সভ্যই হতে পারে না। কিসের আন্দাজি খাবার দালালি করো তোমরা? কোনো জায়গা মতো বাথরুম করতে শিখো নাই। মুখ ঢাকায় বসে থাকে, পিছনে সবাই দেখে, মনে করে আমি দেখতেছি না মানে কেউ দেখতেছে না। ভালো করে বোঝেন। আপনার আমার টয়লেটের মধ্যে, বাথরুমের মধ্যে স্যান্ডেল আছে না? হুজুর বাথরুমের টয়লেটের স্যান্ডেলের সাথে রাজ্জাক কেমনে বুঝলেন? ভালো করে খেয়াল করেন। আপনাকে বলছে আপনার স্ত্রী, আপনার মা, বাবারে তোর আব্বা বাথরুমে গেছিল, পা পিছলায় গেছে। কেন পা পিছলালো মা? জুতার তলাটা ক্ষয়ে গেছে রে বাপ, নতুন একটা স্পন স্যান্ডেল নিয়ে আসিস তো, কেননা জুতা দেখতেছি নিচে পিছলা হয়ে গেছে। আপনার আমার এরকম হয় কিনা? আপনার আমার জুতার তলা পিছলা হয়,
কতটুকু আপনি বাথরুমে স্যান্ডেল ব্যবহার করেন একবার খেয়াল করে দেখেন। ঢুকলেন একটু পড়লেন একটু বেরোলেন, কিন্তু ওই জুতার তলা খোয়ায় যায় 6 মাস টিকে না। কিন্তু আপনি আমি দুনিয়ার বুকে এত চলাফেরা করলাম, কত ফুটবল খেললাম, কত ধান লাগালাম, কত মাটির মধ্যে দিয়ে হাঁটা চলা করলাম, বয়স বাড়তে বাড়তে 20, 30, 40, 50 বছর হয়ে গেল। আপনি একবার ভাবলেন না আপনার পায়ের তলার জুতার তলা ক্ষয়ে যায়, কিন্তু আপনার পাও তো ক্ষয়ে যেতে পারত। বান্দার পায়ের তলা যদি ক্ষয় তো তাহলে যশোর অঞ্চলে যেগুলার বয়স 60-70 বছর, রাস্তায় খালি কাল্লা গুলা ঘোরাফেরা করার কথা। কিন্তু রব্বুল আলামিন আপনাকে রিজিক দেন, এটা আপনার রিজিক। আপনার পায়ের তলা ক্ষয় না। 19 বছর হলে চুল রাখছি মাথায়, সুন্নাত, কিন্তু এক চুল বড় হওয়ার পরে কাটছি কত শতবার, হিসাব নেই। কিন্তু আপনি কল্পনা করছেন মাথার চুল কত কাটলেন, কিন্তু ভুরুর চুল কতবার কাটা লাগছে? না, আপনার ভুরুর চুল কাটা লাগে না, মাথার চুল কাটা লাগছে। যেখানে যা করা লাগবে রব্বুল আলামিন এগুলো সমন্বয় করে আপনার জন্য দিলেন। আঙ্গুল, এই নখগুলো আপনি কত কাটলেন, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবারে আসার আগে আপনি জুমাবারে আসার আগে নেলগুলা কেটে ফেলেন, নখগুলা বাড়লো। কিন্তু 2 বছর বয়সে আপনার দাঁত উঠে গেছে। অনেক বাচ্চা কাচ্চা 13-14 মাসেও দাঁত উঠে যায়। ওই দাঁত ওঠার পরে এই যে আমার দাঁত এই পর্যন্ত এসে দাঁড়ায় গেল, 70 বছর দাঁত আর বাড়লো না, কিন্তু নখ বেড়ে গেল। কে আপনার এইটা নিয়ন্ত্রণ করে? আল্লাহ বলছেন তুমি চিনতে পারো নাই, তোমার রব যিনি রাজ্জাক তিনি এইগুলা তোমার জন্য নিয়ন্ত্রণ করে। ভালো করে বলছেন, আল্লাহ বলছেন আল্লাহকে তাআত করো। আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামত খুঁজে পান না। আপনি কখনো কল্পনা করেন নাই যে দুনিয়ার মানুষ যা কিছু করে অবচেতন মনে বেশি করে? বুঝাতে পারি নাই? মানুষ চেতন মনে নয়, অবচেতন মনে বেশি কাজ করে। বলবেন হুজুর কেমনে? ভালো করে খেয়াল করেন। এই যে সকিনা মেডিকেল, আবদিন মেডিকেল কলেজ হাসপাতাল, বুকের মধ্যে ব্যথা, আপনার ডাক্তারের কাছে আসছেন, ডাক্তার বলছে আপনার বুকের সমস্যা, হাটে, তবে এটা বাঁচার উপায় আছে। কি উপায় ডাক্তার সাহেব বলেন? আমি আরো বাঁচতে চাই। পরামর্শ দিয়েছে, কোনো টেনশন নাই, তবে একটা সাবধানতা অবলম্বন করতে হবে। 1 মিনিটে আপনাকে শ্বাস নিতে হবে 20 বার। 21 বার নেন ঝামেলা আছে, আর যদি 19 বার নেন ঝামেলা আছে। এখন আপনি বাড়িতে আসবেন প্রেসক্রিপশন নিয়ে, এরপরে আপনি এখন হাতে সবসময় শুধু ঘড়ি, কারণ আপনাকে 1 মিনিটে কয়বার শ্বাস নিতে বলছে? 20 বার। 21 বার নিলে ঝামেলা, 19 বার নিলেও ঝামেলা। ওই লোক এখন নিঃশ্বাস নেন 1, 2, 3, 4, 5, 6, আপনি সারাদিন খালি গুনে আর নিঃশ্বাস নেয়, 1-1.5 ঘন্টার বেশি গুনার হিসাব মিলাতে পারবেন না। আপনি যদি গুনে গুনে নিঃশ্বাস নেওয়া লাগতো, দুনিয়ার বুকে 2 ঘন্টাও টিকে থাকা সম্ভব নয়। এইগুলো অবচেতন ভাবে রব্বুল আলামিন সব নিয়ন্ত্রণ করেন। যিনি নিয়ন্ত্রণ করেন তিনি রব, তিনি আপনাকে আমাকে রিজিক দিয়ে রাখছেন। ঠিক না? যশোর অঞ্চলে পিঠার অঞ্চল, ঠিক নয়? পিঠা পুলি জামাইরে খাওয়ান তো আপনার? না খাওয়ান না, ভাত দিচ্ছেন না এখনো খাওয়ান? জামাইরে খাওয়ায়। খেজুরের রসের অঞ্চল, অদ্ভুত আল্লাহ নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতকে রব্বুল আলামিন ভরপুর করে দিয়েছেন। এক জামাই আপনার এলাকায় আসছে, কি করে পিঠা খাইতে দিয়েছে, উনি বলছে আম্মা আমার পিঠা কোথায় দেন? বলছে জামাই সব খোল। বলছে আমার দুঃখের কথা বলেন না, গতকালকে তাড়াহুড়া করে আসছি, আসার সময় চোখের চার্জার আনতে ভুলে গেছি। আপনার চোখ যদি চার্জার দিয়ে চার্জ করা লাগতো, আপনার মোবাইল একদিন গেলে বন্ধ হয়ে যায়, অথচ সারাদিনে 22,000 বার চোখের পলক ফেলছে। একটা পলকের ডিউরেশন সর্বোচ্চটা 24 সেকেন্ড হতে পারে, যেটাকে পলক হিসাবে কাউন্ট করা হয় সময়ের ক্ষেত্রে। কিন্তু আপনি 22,000 বার চোখের পলক ফেলেছেন, কোনোদিন হিসাব করেন নাই। যিনি এইটা অকৃত্রিম ভাবে করায় যাচ্ছেন তিনি আপনার আমার রব রাজ্জাক। চারটা জিনিস জিজ্ঞাসা করবো, উত্তর দিতে হবে আপনাদেরকে। রেডি আছেন সবাই? রেডি? বলেন তো ভাই, ঝালের স্বাদ কেমন? ঝাল ঝাল। কাঁচা মরিচের স্বাদ কেমন? লবণ। বললেন না? রসগোল্লা, করল্লা। এখানে ডাক্তার সাহেব মহিউদ্দিন ভাই আছে না?
অনেক ডাক্তার আছে না, তাদের কাছে যে শুনবেন, আপনি ঝাল খান, লবণ খান, যাই খান, তিতা খান, মিষ্টি খান, পেটের মধ্যে যেই না দিয়েছেন, সাথে সাথে আপনার কতগুলা টক্সিন আসবে, আসার পর ওইগুলো এটাকে মন্ডু বানাবে, মন্ডু বানানোর পর ওইটাকে পেটের মধ্যে দিয়ে চিপে 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 আস্তে করে যাবে, ওই রসগুলা যেই না বের হবে ওইগুলা গ্লুকোজ হবে, ওইগুলা সব চিনিতে রূপান্তর হয়ে যাবে। যেই না আপনার পেটের মধ্যে চিনি হয়ে গেল, এরপরে আপনার চোখের জন্য যেটা লাগবে, আপনার হাতের জন্য যেটা লাগবে, কিডনির জন্য যেটা লাগবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গের জন্য যেখানে যেটা লাগবে সেটা অটোমেটিক সার্কুলেট হয়। আপনি বলতেছেন এই খাবার এমন কি? আমি অনেক সময় মজা করে বলি, এখানে আমার অনেক বাইকার বন্ধু আছে যারা মোটরসাইকেল চালায়, আছে কিনা? হঠাৎ করে দেখে মোটরসাইকেল বন্ধ হয়ে গেছে, এদিকে কাজ ওদিকে কাজ, ঝোঁকা ঝুঁকি, দেখে নাই কি নাই, বললেন না অকটেন নাই, পেট্রোল নাই, ঠিক না? চিন্তা করছে অকটেন নাই, পেট্রোল নাই, তাই কি অনেকক্ষণ ধরে আমার সেই রকম প্রস্রাব চাপছে, আমার নিজের ভিতরে যথেষ্ট পরিমাণ এখন পানি আছে, ইনি আস্তে করে ট্যাঙ্কি খুলে ভিতরে ঢুকায় দিয়ে কাম ছাড়ছে। বলেন তো ভাই, নিজের প্রস্রাব দিয়া মোটরসাইকেল চলবে? বুঝেন না, মনে হয় চলবে না। কেন চলবে না? আমার মোটরসাইকেল, আমার প্রস্রাব চলবি না মানে? মোটরসাইকেল চলার জন্য আলাদা করে পেট্রোল লাগে, ব্রেক করার জন্য ব্রেক অয়েল লাগে, ইঞ্জিনের জন্য ইঞ্জিন অয়েল লাগে। এক জিনিসের কত ফাংশন আলাদা আলাদা করে আপনাকে দিতে হয়। আর আপনি খেয়ে নিচ্ছেন, আপনার বডিটাকে চলানোর জন্য আপনাকে টেনশন করতে হয় না, সবগুলোকে প্রক্রিয়া করে রব্বুল আলামিন চলান। আল্লাহ বলছেন, বান্দা যদি একবার বুঝতো যার নির্দেশে আর যার পথ নির্দেশে তার শরীরটা চলে, তাইলে এই কৃতজ্ঞতা যদি তার মধ্যে ঢুকে যেত, ওই বান্দা কখনো আল্লাহর ইবাদতকে ছাড়তে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। তোমাকে আমি ধ্বংস করে দেওয়ার জন্য সৃষ্টি করি নাই, আমি তোমাকে নিষ্কৃতি দেওয়ার জন্য সৃষ্টি করেছি। তবে আমি তোমার জন্য সিঁড়ি বলে দিচ্ছি, এক নম্বর সিঁড়ি হচ্ছে আতিউল্লাহ, আল্লাহর ইতাআত তোমার জীবনে লাগবে। আর আল্লাহর অনুসরণ করার পরে আল্লাহ অনুসরণটা আমার নবীর তরিকায় হওয়া লাগবে। তোমার জীবনে যদি আল্লাহর নবী ঢুকে যায় আর আল্লাহর ইতাআত পূর্ণাঙ্গ হয়ে যায়, আল্লাহ বলছেন ইয়াহদি কলবাহু, ওই বান্দার যত বড় মুসিবতই হোক না কেন, তার জন্য হিদায়াতের পথ দেখানো রব্বুল আলামিনের কাজ। সুবহানাল্লাহ। আল্লাহ সাথে সাথে এটাও বলছে, তোমাদের মধ্যে কতগুলা গাদ্দার আছে, পণ্ডিত আছে, শুনলাম না আল্লাহর কথা, না শুনলে কি হবে? আছে না? আল্লাহ বলেন কিছুই হবে না। ইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আমি আল্লাহ জানায় রাখলাম, তুমি যদি মুখ ফিরায় না, নবী আর নবীওয়ালা কাজ যারা করে তাদের দায়িত্ব হচ্ছে বার্তাটা পৌঁছায় দেওয়া। দারোগাগিরি করার জন্য নবী আর নবীর ওয়ারিসদেরকে দায়িত্ব দেওয়া হয় নাই, আমাদের দায়িত্ব পৌঁছায় দেওয়া। শুনলে তোমার ভালো, না শুনলে তোমার বিপদ, ঠিক না? আমরা বহুবার বলেছি, জুলুম করেন না, মানুষের প্রতি অত্যাচার করেন না, মিথ্যা মামলা দিয়ে মানুষকে ফাঁসায়েন না, অযথা অযথা মানুষের নামে গায়েবী মামলা দিয়েন না, মানুষকে গুম খুন নির্যাতন আইনা ঘর করেন না। আমরা কোরআন হাদিস দিয়ে শতবার বুঝাইছি, তারা বলছে আমাদেরকে ধরে কে? আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ধরে না কিন্তু আল্লাহ বললে ছাড়ে না। সাবধান করা আমাদের দায়িত্ব। যদি না মানি, আল্লাহ বান্দার সাথে কি করবেন এটা আল্লাহর ফয়সালা, ঠিক না? চোখের সামনে সব প্রমাণ, আপনি তারপরে প্রমাণ খুঁজে পান না। যাদেরকে আপনি অপমান করে, অপদস্থ করে দেশ থেকে বের হতে বাধ্য করেছিলেন, যাদেরকে মিথ্যা মামলা দিয়ে অন্যায় করে জাতির সামনে লামপট্য চরিত্রের অপবাদ দিয়ে ভিতরে ঢুকিয়েছিলেন, আল্লাহ তাদেরকে এমন সম্মানিত করেছেন, তারা আজকে মঞ্চে বক্তব্য দেয়, তাদের কথা
শোনার জন্য লক্ষ মানুষ আছে, আর যারা বাধা দিয়েছিল, অন্যায় করেছিল, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। যুগে 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 জালিমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন একটা কথা বলেছেন, খবরদার তোমরা এটা মনে করো না আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের ব্যাপারে গাফেল। আল্লাহ জালিমদের ব্যাপারে গাফেল নন, আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ধরবেন এটা তোমার হিসাবের মধ্যে কুলাবে না। আজকে আল্লাহ মাওলানা হক আপনাদের সামনে কথা বলবেন, এই একটা মানুষকে নিয়ে যে পরিমাণ অপমান অপদস্থতা তারা দেখিয়েছে, একজন আলেমে দ্বীনের হাতের মধ্যে হাত করা লাগিয়েছে, পায়ের মধ্যে ডান্ডাবাড়ি লাগিয়েছে, মাথার মধ্যে বারবার বলেছেন আমাদের ভয় নয়, হেলমেটটা পরায় না, শুধু জাতির কাছে অপদস্থ করার জন্য মিথ্যা বুলেট প্রুফ জ্যাকেট, মিথ্যা মাথার মধ্যে হেলমেট, এইগুলো দিয়ে আলেমকে অপমানিত করতে চেয়েছে। আল্লাহ দেখায় দিয়েছেন অপমান যারা করেছিল আজকে তোমাদের পরিণতি কি। এই জন্য আমরা বলতে চাই এখনো যারা আছেন, আগামীতেও যারা আসবেন, আপনারা যদি মনে করেন একদল গেছে আমরা সামনে বাপে বেটা, আপনাদেরকে সতর্ক করতে চাই, আলেম ওলামা ইসলামপন্থী কোরআনওয়ালা তাদের সাথে বেয়াদবি করলে দুনিয়া আখিরাতে আল্লাহ তাদেরকে ছাড় দিবে না। সাবধান হয়ে চলবেন, সাবধান হয়ে চলবেন। এটা আমাদের কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে জেনে রাখো দুনিয়ার মানুষ, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসান এখানে কাউকে খাস আর আম করি নাই, গণভাবে তোমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অতএব তুমি যদি আল্লাহর আব্দ হও, সেটা যেখানেই হোক না কেন, আল্লাহর উবুদিয়তের মধ্যে ঢুকতে পারলে নিষ্কৃতির পথ আছে। আল্লাহর উবুদিয়তের মধ্যে ঢুকতে না পারলে বাঁচার দ্বিতীয় কোনো রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই কথাগুলি বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি মূল আলোচনার মধ্যে প্রবেশ করব, তবে তার আগে এতক্ষণ যেটি বললাম এটা আমার নিজস্ব চিন্তা চেতনায় আমি খেয়াল করে দেখেছি। আমাদের যে মাহফিলগুলো হয়, এই মাহফিলগুলোতে আমাদের যারা শ্রোতারা আসে তারা একটু এলোমেলো বাউন্ডারিহীন আসে। কি শুনলাম আর কি শুনবো, খানিকক্ষণ আসলাম, স্লোগান দিলাম, তাকবীর দিলাম, হই হই করলাম, চলে গেলাম। এই মাহফিল বড় মাহফিল, লোক দেখানো মাহফিল করে লাভ নাই। এই জন্য আমি চিন্তা করি যেখানেই যাই আগে অন্তত একটু আল দিই, আল বাঁধা। আল চেনে না ভাই? আল যদি না থাকে পানি বাঁধবে? কথা বললেন না, পানি বাঁধবে? আসলে আমাদের থেকে অনেক ডিস্টেন্স হয়ে গেছে, তাই না ভাই? একটু দূরে চলে গেছে ভাইয়েরা। আল যদি না থাকে তাহলে পানি যেরকম বাঁধে না, আমাদের জীবনে আমি যে কথাটা শুনবো এই কথাটার আগে একটা আল নেই। আমি কেন এই কথাটা শুনতেছি, এই কথাটা আমার শোনা কেন জরুরি? আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণে তাতে ঢুকতে চাই, কিন্তু আমার জীবন ভর এমন অপরাধ, এমন ভুলভ্রান্তি যে আমি কোনো লাইন খুঁজে পাই না, আমি কোন লাইনে যাব। তো ওই লাইনটা বোঝানোর আগে আমি একটু আল দিলাম। এখন আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সরাসরি একটু তাফসীরের মধ্যে প্রবেশ করতে চাই। আপনারা প্রবেশ করতে চান? আছেন আপনারা ইনশাআল্লাহ? কারা কারা আছেন দুই হাত উঁচু করে একটু দেখান। কথা বলবেন না, কোনো কথা বলবেন না, চুপচাপ হাত নামান, হাত নামান, হাত নামান, হাত নামান। থামেন থামেন, তাকবীর দিন না ভাই, সময় সংক্ষেপ, আপনাদের অনেক আবেগ আমরা জানি, তাকবীর দিন না। একটু আপনাদের মোবাইলে লাইট আছে? আছে, শাট করে 5 সেকেন্ড সময় দিলাম, জ্বলা ফেলেন দেখি। হ্যাঁ, একটু জ্বলা ফেলেন। যার যার মোবাইল আছে কথা বলবেন না, একটা কথা হবে না, একজন না। জ্বলাইছেন? এবার হাতটা উঁচু করেন, দুই হাত, দুই হাত। যারা জ্বলাতে পারে না শিখাই দেন কেমনে জ্বলাতে হয়। হাত উঁচু করেন, হাত উঁচু করছেন, শক্ত করেন, শক্ত, একটু শক্ত, একটু ডানে দিকে নড়া দেন, এবার একটু বামে দেন, এবার একটু সামনে দেন, একটু পিছনে দেন, এবার একটু পিছনে টানা দেন, টানা দেন। এবার হাতটা সোজা করেন, সোজা 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 করেন। এবার হাতটা এরকম করে নড়াচড়া দেন, দুই দিকে নড়াচড়া দেন।
এবার হাতটা সোজা করেন, স্ট্রেট, নো নড়াচড়া, গলাটা পরিষ্কার করেন, ভালো করে দিচ্ছেন। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর একটা তাকবীর দিয়ে আলোচনার মধ্যে প্রবেশ করতে চাই। যারা আসমান জমিন মুখরিত করে একটা তাকবীর দিতে পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। এই স্বেচ্ছাসেবক ভাই, আপনারা দিবেন না তাকবীর নাকি আপনারা ওয়াজের বাইরে? আপনারা তো ওয়াজের ভিতরে। হাত সোজা করেন, কারা কারা জ্বলাতে পারেন শিখিয়ে দেন। হাত সোজা করেন, সোজা করছেন, আল্লাহুম্মা আমিন বলেন। এবার একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দেখতে চাই। আমি আল্লাহু আকবার আসতে বলবো, লিল্লাহি তাকবীর, আপনারা জোরে করে আল্লাহু আকবার বলবেন, যাতে কোনো বিতাড়িত শয়তান এখানে থাকতে না পারে। পারবেন ইনশাআল্লাহ? দেখে এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহ আইন যেখানে, লিল্লাহি আলহামদুলিল্লাহ। হাত নামান, চুপ করে বসে যান, একটার কোনো কথা হবে না। এখন আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সরাসরি কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। দাঁড়ায় বসে মহিলা প্যান্ডেলে, ছেলেদের প্যান্ডেলে, স্টেজে, এলইডি মনিটরের সামনে, ভিতরে বাহিরে, দেশে বিদেশে, কাছে দূরে, বাংলাদেশে লাইভে, নন লাইভে, যে যেখান থেকে দেখতেছেন সকলে একসাথে সমস্যরে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, ইদখুলুহা বিসালামিন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগত মানুষের কাছে বার্তা পৌঁছায় দিচ্ছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, নিশ্চয় আমি রব তোমাদেরকে জানায় রাখলাম, যারা মুত্তাকি হবে, আল্লাহর কাছে যারা মুত্তাকি হিসাবে একবার বিবেচিত হয়ে যাবে, আমি রব তাদেরকে বলছি, ফি জান্নাতিন ওয়া উয়ুন, তারা উদ্যান এবং নহরমালা, ঝর্ণামালার মধ্যে তারা থাকবে। জিজ্ঞাসা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুত্তাকি দ্বারা কি বুঝান? মুত্তাকির অনেক সংজ্ঞা আছে, আমি কেবলমাত্র ছোট্ট দুইটা জিনিস আপনাকে সারা জীবনের জন্য মাথার মধ্যে ঢুকাই দিতে চাই। মুত্তাকি মানে কনসেপ্টের মধ্যে পরিষ্কার রাখবেন। মুত্তাকি হচ্ছে সে আল্লাহকে যা যা নিষেধ করেছেন, আল্লাহর নিষেধাজ্ঞা থেকে যখন আমি বেঁচে থাকি, আল্লাহ যা আমাকে করতে মানা করেছেন সেইটার ধারে কাছে যখন আমি যাই না, সেই পথ যখন মারাই না, বান্দা যখন এই কাজ করতে শুরু করে, আল্লাহর কাছে সে তখন মুত্তাকি হিসেবে বিবেচিত হয়। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার কাছে সে জিজ্ঞাসা করছে, খলিফাতুল মুসলিমিন, তাকওয়ার পথটা কি? মুত্তাকি কাকে বলে? ছোট্ট কথা হযরত ওমর ফারুক বলেছেন, তুমি কি কখনো এমন গিরিপথ দিয়ে চলেছো, পাহাড়ের মাঝ দিয়ে এক পাহাড় তার এক পাহাড় যাওয়া লাগবে, আবার ওই পথটার মধ্যে অনেক কাঁটা গাছ আছে, চলেছি, ওই রাস্তায় তুমি কেমনে চলেছো আমাকে একটু দেখাও। সাহাবী ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। যখন দেখেছি পাহাড়টা নিচু আমার মাথা বেঁধে যাবে, আবার যখন দেখছি উঠা লাগবে উঠছি, ডান দিকে লাগবে ডানে ফিরছি, বাম দিকে ফিরছি, আর আমার গায়ের মধ্যে যে কাপড়টা ছিল ওইটা যেন কোনো কাঁটার গাছের মধ্যে আটকায় না যায়, ওই জন্য কাঁটার গাছের মধ্যে আটকানোর থেকে বাঁচার জন্য কাপড়গুলা জড়ো করে করে আমি চলাফেরা করছি। হযরত ওমর ফারুক বলছেন, তুমি তো তাকওয়া বুঝেই ফেলছো, তাকওয়ার পথ তো এইটাই, হালাল হারামের সংমিশ্রণ আছে, আল্লাহর নিষেধ
নিষেধাজ্ঞা আছে অনেক কঠিন, কিন্তু তোমাকে যে বেরিয়ে যেতে হবে, তুমি বিবেচনা করে করে যখন চলো, এইটাই তোমার জন্য তাকওয়ার পথ। আল্লাহ বলছেন ওই তাকওয়ার পথে চলে যারা মুত্তাকি হবে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আমি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত আর তাদের জন্য ঝর্ণা রেখেছি। আল্লাহ ডাক দিয়ে বলবেন উদখুলুহা বিসালামিন আমিনিন, ওর মধ্যে তোমরা নিরাপত্তার সাথে প্রবেশ করো। আল্লাহ মূলত